হয়েছিল যেমন আচ্ছা ভাই, এবার যদি বলতেন যে ঈদের যে খুতবা দেওয়া হয়, এই ঈদের খুতবা শোনাটা আসলে কতটা জরুরি? কারণ আমরা দেখতে পাই আমাদের সমাজে যারা ঈদের খুতবা অনেকে শোনে না, না শুনেই চলে যায়, তাদেরকে খারাপ ভাবে, তাদেরকে মানে অনেকে মনে করে ঈদের খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। তো এই কথাটা, এই ব্যাপারটা কি সঠিক নাকি ভুল? এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন তাহলে আমাদের দর্শকরা অনেক উপকৃত হতো। ঈদের সলাতের খুতবা শোনাটা কতটা জরুরি, এই হাদিসটি উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 1155 এবং সুনান নাসাই হাদিস নাম্বার 1571, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এখন ঈদের সলাতের পর খুতবা দিব, যে খুতবা শোনাকে উত্তম মনে করে সে যেন থাকে এবং যে খুতবা শোনার প্রয়োজন মনে না করে সে যেন চলে যায়। অর্থাৎ এখানে ছাড় দেওয়া হয়েছে, আপনি চাইলে খুতবা শুনতেও পারেন, না শুনতে পারেন। তো এটা খুবই অযৌক্তিক হবে যদি কেউ বলে যে আপনি বসেন, খুতবা শুনে যান। এটা যদি কেউ বলে, এটা একেবারে অযৌক্তিক। কারণ আল্লাহ রাসূল বলছেন যার ইচ্ছা সে শুনবে, যার ইচ্ছা সে চলে যাবে। তাহলে এটা একেবারে অযৌক্তিক যে কেউ এটাকে অজীব করে দেয় এবং এটাকে শুনতেই হবে এরকম বলে দেয়। এটা একেবারে অযৌক্তিক। জি, জাযাকাল্লাহ খাইরান, আপনি খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কি অবস্থা তোর? আছি আলহামদুলিল্লাহ ভালোই। তোর পড়াশোনা কেমন চলছে? আর পড়াশোনা চলছে মোটামুটি। হ্যাঁ, শুনলাম তোর সামনে পরীক্ষা নাকি? হ্যাঁ, সামনে পরীক্ষা। তো কষ্ট কর। আসলে একটা কথা আছে না যে কষ্ট না করলে কেষ্ট মিলে না। তো বিষয়টা ওরকমই যে কষ্ট করতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে। কারণ কষ্ট না করলে কেষ্ট মিলে না। আরে, এটা কি বললি তুই? আচ্ছা, তুই কি জানিস, তুই যে কথাটা বললি যে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই কথাটা পুরোপুরি একদম শিরক। আজীব ব্যাপার, এই কথাটা আবার কিভাবে শিরক হয় আমি তো বুঝলাম না। আচ্ছা, এটা শিরক কিভাবে আমি এখন বুঝাচ্ছি। এই যে শ্রীকৃষ্ণ, তাকে চিনিস? হ্যাঁ হ্যাঁ, শ্রীকৃষ্ণ, তাকে চিনি তো, হিন্দুদের ভগবান। তিনি হচ্ছেন হিন্দুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার আরেকটি নাম হচ্ছে কেষ্ট। তাহলে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই কথাটি দ্বারা বোঝানো হয় যে যদি আমরা কষ্ট না করি তাহলে আমরা শ্রীকৃষ্ণকে পাবো না। এটা বোঝানো হচ্ছে কষ্ট না করলে কেষ্ট মিলে না দ্বারা। তাহলে একবার চিন্তা কর যে এটা কত সুন্দরভাবে, সূক্ষ্মভাবে মুসলিমদের মধ্যে এই বিষয়টি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে ভারত উপমহাদেশ এটা শাসন করেছিল অনেক বছর ধরে হিন্দুরা। যে কারণে এই তাদের কালচারগুলো থেকে গিয়েছে। অনেক মানুষ মুসলিম হয়েছে পরবর্তীতে, কিন্তু তাদের যে সমস্ত কালচার ইত্যাদি আমাদের মধ্যে থেকে গিয়েছে, তাদের কিছু কথা, প্রবাদ বাক্য, এগুলো থেকে গিয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে শিরক মিশ্রিত রয়েছে। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে হবে, কারণ এটা খুবই মারাত্মক একটি সমস্যা।
হ্যাঁ, এই বিষয়টি না বোঝার ফলে অনেক ঈমান হারা হয়ে যেতে পারে। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বিবেচনা করতে হবে। এই ধরনের আরও অনেক প্রবাদ বাক্য সমাজে প্রচলিত আছে যেগুলো শিরক। এটি একটি শিরকি বাক্য, কষ্ট না করলে কেষ্ট মিলে না, এটি আর কখনোই বলা যাবে না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে কষ্ট, হ্যাঁ আল্লাহ বলেছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 39 এখানে উল্লেখ করা হয়েছে। তো এরকম অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কষ্ট করতে হবে। যেমন সূরা দোহা এর 95, সূরা দোহা এর 4-5 নম্বর আয়াত, এগুলোতে বলা হচ্ছে কষ্টের পর রয়েছে স্বস্তি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। তবে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই ধরনের কথা মানে নেই, এবং এটা সম্পূর্ণ হিন্দুদের থেকে আসা, এবং হিন্দুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এটা দ্বারা বোঝানো হয়। তো এটা থেকে আমাদের সতর্ক সাবধান হতে হবে। আসলে এই বিষয়টা ভেবে দেখার উচিত, কারণ আসলে আমাদের সমাজে অনেক এরকম কথা প্রচলিত থেকেছে। আমি জানতাম না যে এটা করলে শিরক হবে বা এরকম কোনো এর কাহিনী ছিল। আসলে আমি বিষয়টা চিন্তাও করিনি যে এতটা ভয়ানক হতে পারে। ধন্যবাদ বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে যে জন্য এলাম আর কি, ওই যে আমাদের বন্ধু মারুফ আছে না, মাইনুল, তো সে আজকে যে কাজটা করেছে, এই কাজটা যদি শুনিস মানে তুই জাস্ট হাসতে হাসতে পড়ে যাবি। তুই কি শুনতেছিস না কম্পিউটার নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে খুব দেখছি কাজ করছিস? বল, শুনতেছি, বল। আচ্ছা শোন, তাহলে মাইনুল যে কাজটা করেছে সেটা শুনলে তুই, আচ্ছা ও তো মাইনুলের গীবত করছে, আর এটা তো অনেক বড় একটা পাপ, আমাকে তাকে থামাতে হবে। শোন, মজা পাবি, মজা পাবি, শোন। তো আমি মানে না, আমি আমার এত মৃত ভাইয়ের গোস্ত খেতে পারবো না, হ্যাঁ, সুতরাং তুই চুপ থাক। বুঝলাম না, মৃত ভাইয়ের মাংস মানে মানে কি 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 বলছিস তুই? আসলে তুই যে কাজটা করছিস সেটা হচ্ছে গীবত। গীবত, গীবত কে জিনিস সেটা যদি দেখতে হয় তাহলে এখানে স্ক্রিনের দিকে থাকা। গীবত বা পরদোষ চর্চা একটি কবিরা গুনাহ এবং হারাম কাজ। গীবত বলতে অন্যের অনুপস্থিতিতে কারোর নিকট তার কোনো দোষ চর্চাকে বোঝানো হয়, যা শুনলে সে রাগান্বিত অথবা অসন্তুষ্ট হবে, অন্তত পক্ষে তার মনে সামান্যটুকু হলেও কষ্ট আসবে। হ্যাঁ, আর তাহলে বুঝতে পেরেছিস এটা হচ্ছে গীবত, অর্থাৎ তুই যে তার ব্যাপারে বলছিস, সে যদি এই কথাটা শুনে তোর মুখ থেকে তাহলে সে কষ্ট পাবে। আরে কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা তো মাইনুলের ব্যাপারে সত্য কথা, আমি তো তার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলছি না। হ্যাঁ, গুড পয়েন্ট। তুই এখন বললি তুই যেটা বলছিস সেটা তো ওর তার ব্যাপারে সঠিক কথা, তার ব্যাপারে তো মিথ্যা বলছিস না, তাই না? হ্যাঁ, এই তার ব্যাপারে সঠিক কথা বলছি, এটাই হচ্ছে গীবত। অর্থাৎ সে এই কাজটা করেছে এবং সে কাজটা আমি মানে তার কাজটা নিঃসন্দেহে খারাপ, তবে সে যেহেতু কাজটা করেছে এবং তুই সেটা বলে বেড়াচ্ছিস অন্যজনকে গোপনে গোপনে তার দোষ প্রচার করছিস, এটা হচ্ছে গীবত। ব্যাপারে একটি হাদিস উল্লেখ করা আছে আবু দাউদের 4874 এবং তিরমিজির 1934 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2589 নম্বর হাদিস। হ্যাঁ, এখানে উল্লেখ করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবারা বললেন, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এ সম্পর্কে ভালো জানেন। তখন তিনি বললেন, তোমার মুসলিম ভাই অপছন্দ করে এমন কোনো কথা তার পেছনে বলা। জনৈক সাহাবা বললেন, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যেই থাকে তাও কি তা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলেছ তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেই তো গীবত, আর যদি তার মধ্যে তা না পাওয়া যায় তাহলে তা তা অপবাদ বা মিথ্যাপবাদ। সুতরাং তুই যেটা বললি তার ব্যাপারে, এটা তার মধ্যে যদি থাকে তাহলে গীবত। আর এই গীবত অত্যন্ত ভয়াবহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা একে অপরের গীবত চর্চা করো না। হ্যাঁ, তোমাদের কেউ কি চাই সে তার মৃত ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাবে
বস্তুত তোমরা তা কখনোই করতে চাইবে না। তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় তিনি তওবা গ্রহণকারী অত্যন্ত দয়ালু। এবার গীবতকারীদের কিছু শাস্তি সম্পর্কে বলে দিই। এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদের হাদিস নাম্বার 4878। এখানে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতের একটি ঘটনা বর্ণনা করছেন যে তিনি বললেন, যখন আমি মিরাজে গেলাম তখন এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা তামার নখ দিয়ে নিজেদের বক্ষ মুখমণ্ডল ক্ষতবিক্ষত করছে। আমি বললাম, এরা কারা? জিব্রাইল বললেন, ওরা যারা মানুষের গোশত খায় এবং তাদের ইজ্জত লুটায়, অর্থাৎ গীবত। এরপর আরো একটি হাদিস সুনান আবু দাউদের 4880 উল্লেখ করা আছে, হে তোমরা যারা মুখে ঈমান এনেছো অথচ ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলিমদের গীবত এবং তাদের ছিদ্রান্বেষণ করো না, কারণ যে ব্যক্তি মুসলিমদের ছিদ্রান্বেষণ করবে আল্লাহ তাআলা তার ছিদ্রান্বেষণ করবে। আল্লাহ তাআলা যার ছিদ্র অন্বেষণ করবেন তাকে তিনি তার ঘরেই লাঞ্ছিত করবেন। এছাড়া আর একটি হাদিস এটা উল্লেখ করা আছে জামিয়া তিরমিজির 1931 নম্বর হাদিসে, যে ব্যক্তি অন্যের অপবাদ খণ্ডন করে নিজ কোন মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। অর্থাৎ তুই যে গীবত করছিস, আমি তোকে গীবত করা থেকে বাধা দিলাম, এর জন্য রয়েছে সওয়াব। এবং এখানে যে হাদিস বলা হচ্ছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুতরাং কাউকে যদি গীবত তো প্রথমত করা যাবে না, পাশাপাশি কাউকে গীবত করতে দেখলে আমরা যথাসম্ভব তাকে থামিয়ে দেবো যে এই কাজটা ঠিক না, এই কাজটা করা উচিত না, আমরা এভাবেই করব। তো আশা করি যে তুই বিষয়টা বুঝেছিস। রাবিত 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 তো ডাকতে শুনতে পাস না? আজান এসে নামাজ পড়তে যেতে হবে। বুঝছিস তুই গেম খেলছিস? গেম কেন খেলছিস বে? গেম খেলছিস কেন? নামাজ পড়তে যাবে বুঝছিস না? আমি নামাজ পড়তে যাবো না, গেম খেলবো। মোবাইল দাও। মোবাইল ভাঙিয়ে দিলা কেন? গেম খেলছিস তুই? নামাজের সময় গেম খেলছিস? তো মোবাইল ভাঙবো না কি করবো? মোবাইল আমি আবার ঠিক করে দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু তুই নামাজের সময় গেম খেলবি কেন? নামাজের সময় গেম খেলবি কেন? রেডি হবি, একদম রেডি হবি, কোনো কি করবি না, ঠিক আছে? আমি এখন অজু করতে যাবো, অজু করে আসবো, তুই রেডি হবি, ঠিক আছে? দেখ নামাজ পড়তে যাবো। এখন যদি উল্টা পাল্টা কিছু করিস তো তোর মোবাইল তো ভাঙবো, সাথে তোর হাত পা ভেঙে দেবো, বুঝলি? আর গেম খেলবো। কে তবে শোন, গেম নামাজের সময় খেলবি না, এমনিতে গেম খেলা হারাম, পাপ, বুঝলি? তুই জানিস 3 বছর আগে আমি যখন গেম খেলতাম তখন কি হয়েছিল জানিস তুই এটা? শোন,
আচ্ছা পড়তে হবে তো আর পড়া গেম মাত্র 69%, 11টা ট্রফি। দুইটাই থাকবা রওনা তো এই জায়গা থেকে তারপর وتصفو الحياة بنور هدى جمال الوجود بذكر الإله হ্যালো মামা, বল কি খবর? ঘুমাচ্ছি রে বাল, বুঝছিস? ঘুমাচ্ছি। আবে আমি ঘুমাচ্ছি, কথা বুঝিস না? হ্যাঁ, আচ্ছা থাম, দেখি কটা বাজছে। 7:52। আচ্ছা ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে ডাক দিচ্ছি তাহলে। হ্যাঁ, ফোন রাখ মামা। আচ্ছা ঠিক আছে মামা, ফোন রাখ, বাই। এখন উঠে ডাক দিতে হবে, কি একটা যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, দিয়ে ডাক। Attack! Yes, attack. Yes, troops second drops. Attack. Yeah, yes. Yes. দেখি আর একটু। হ্যাঁ, yes. Yes. 3 star. সেবার আরেকটা আইডি থেকে আটাক দিই। Yes. অ্যাটাক ডান। এখন কলেজ যেতে হবে, দেখি। যাই, নাস্তা করে কলেজ যেতে হবে, কলেজ থেকে ঘুরে আসি।
আজকে হেভি গেম খেলবো, একদম সেই লেভেলের গেম খেলবো আজ। দেখি আজ অ্যাটাক একদম শেষ করে দেবো। অ্যাটাক, ইয়েস অ্যাটাক, ইয়েস ইয়েস। নামাজের সময় কি করছে রণক এবার? অ্যাটাক, দরজা তো মার, এদিকে মার। দরজা তো খোলা আছে, দেখি ভিতরে যাই একদম কি অবস্থা। মার, হ্যাঁ একদম শেষ। মার ওকে মার। হে রণক, নামাজ পড়তে যাবে না? অ্যাটাক, অ্যাটাক, হে রণক। আবে শুনতে পাস না নাকি রণক? কি একটা অবস্থা, আজীব ব্যাপার। হে রণক, হ্যালো মিস্টার গেমার, আরে শুনতে পাস না? কি বে তুই, গে তুই, ও তুই কি বলছিস বল? নামাজে যাবে না? আজান দিছে, শুনতে পাস না? নামাজে চল। না নামাজে যাবে না, তুই যা, যা তুই যা। এই হারাম গেম খেলালে তুই নামাজ ছেড়ে দিলি, কি একটা অবস্থা। এই হারাম মানে কি বললি তুই? গেম হারাম মানে? হ্যাঁ, কেস বললো তোকে বলে গেম হারাম? আচ্ছা আমি নামাজ পড়ে এসে বিষয়টা দেখছি, হ্যাঁ বুঝলি? তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি তারপর দেখছি। যা ইন্দা, যা টানার উপর দুটো একটা, যা ইন্দা ফালতু ছেলে পেলে। আচ্ছা তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি তারপর দেখছি বিষয়টা। যা, যা তুই, যা যা নামাজে যা, ফালতু। এখনো খেলছিস কেন? তুই আবার আসছিস? বাবা তুই বা বস এখানে বস, বল কি তোর হারামের করছি আমি। কা কি বলছিস কা? তুই এরকম কেন হলি? না মানে তুই গেমে আসক্ত হয়ে গেছিস, আর তুই যেটা করছিস এটা কি ঠিক? ইসলামের জায়গায় আর গেমের জায়গায় এগুলো ক্যাসে মিক্স করবো? গেম খারাপ হারাম, এটা তুই মানছিস না? সুন্দর প্রশ্ন। ইসলামের জায়গায় আর গেমের জায়গায়, তাই না? এটা বলছি তুমি। তাহলে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বলেছে, এটা আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তার দাসত্ব করার জন্য। ইবাদত বললে হয়তো তুমি বলবে যে মসজিদে যাও, নামাজ পড়ো, তারপরে রোজা রাখো, এগুলোকে ইবাদত বলে। কিন্তু বলেছি দাসত্ব মানে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করা। আর ইসলাম মানে তো তুমি বুঝিনি, ইসলাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা সব ক্ষেত্রে। আর এই যে গেমগুলো যে হারাম, এটা উল্লেখ করা হয়েছিল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1, 2, 3 দিতে পড়ো, তাহলে পেয়ে যাবো। সেখানে কি বলা হচ্ছে, সেখানে যদি আমি তোমাকে দেখাই, না আমি কোরআনটা নিয়ে আসি, তোমাকে দেখাচ্ছি। আমাকে অবিশ্বাস করলে কোরআনকে তো অবিশ্বাস করবো না, তাই না? এটা হচ্ছে মুমিনুন সূরা নম্বর 23। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়াবনত এবং আর যারা অনর্থক কথাকর্ম এবং কাজকর্ম থেকে দূরে আছে তারাই সফল। তুমি যে গেম খেলছো এটা হচ্ছে একটা অনর্থক কাজ, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ, বুঝেছো?
আরে পাগল, গেম অনর্থক কাজ কিনতে যাবে? আমি তো আমার এন্টারটেনমেন্টের জন্য সময় পার করছি, সমস্যা কি? আচ্ছা, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ। তুমি এটা করছো, এই গেম খেলছো তুমি না, এই গেমটা হচ্ছে অনর্থক। এটা তুমি মানো বা না মানো, এটা অনর্থক কাজ ইসলামের দৃষ্টিতে, অনর্থক এটা। কারণ এই কাজে তুমি সময় নষ্ট করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর পড়েছো নাকি? এটা এই সূরাটা অবশ্যই জানা উচিত তোমার, সূরা আসর। এই এই সূরাটা তোমাকে দেখাই দিই। সূরা আসর হচ্ছে 3 নম্বর সূরা। তুমি যে সময় নষ্ট করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় কসম করেছেন। বুঝেছো? সময়ের কসম। এই সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারা নয়, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এবং সত্যের উপদেশ দিয়েছে। উপদেশ, আমি তোমাকে সত্যের উপদেশ দিলাম। আমি বললাম যে তুমি চলো নামাজ পড়তে যাও আমার সাথে, কিন্তু তুমি গেলে না। তাই না? আমি যে বললাম তোমাকে নামাজ পড়তে যাওয়ার সময়, তখন তুমি কি এই যে অনর্থক কাজ যে সামান্য দেখলাম। আর তাছাড়া তুমি আমাকে, আমি যখন গেলাম তখন আমি শুনতে পাচ্ছিলাম তুমি অকথ্য ভাষায় গালাগালি করছিলে আমাকে। ঠিক না? সামান্য একটা গেমের জন্য তুমি আমাকে গালাগালি শুরু করে দিয়েছিলে। এটা কি ঠিক? তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো যে গেম, পয়েন্ট নাম্বার 1, গেম হচ্ছে অনর্থক কাজ। পয়েন্ট নাম্বার 2, এটা সময় নষ্ট করে। পয়েন্ট নাম্বার 3, তুমি এই গেম এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে থাকছো। কারণ আজান দিল, তুমি আমার সাথে নামাজ পড়তে গেলে না, তুমি এখানে বসে বসে গেম খেলতে থাকবা। অথচ উচিত কি ছিল? তোমার উচিত ছিল নামাজটা পড়া, তাই না? এটা উচিত ছিল কি না? আচ্ছা, আমি এটা রেখে আসি, তারপরে আবার কথা বলি তোমার সাথে। তাহলে বিষয়টা একদম ক্লিয়ার, তুমি আশা করি বুঝতে পেরেছো। আর কিছু বলার আছে তোমার? আমি তো বিষয়টা ক্লিয়ার করে দিলাম। গেম, পয়েন্ট নাম্বার 1, সময় নষ্ট করে। নাম্বার 2, এটা অনর্থক কাজ। নাম্বার 3, এটা তোমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছে, কারণ তুমি নামাজের সময় গেম খেলছো। তাছাড়া তুমি এই গেমের কারণেই মানুষকে গালাগালি করছো। পয়েন্ট নাম্বার 4, এটা হচ্ছে, এটাই প্রমাণ করে যে তুমি এই গেমে আসক্ত হয়ে গেছো। ঠিক আছে? তুমি বলছো যে আমার সমস্যা কি, তাই না? তুমি গেম খেলছো, তুমি নামাজ পড়ছো না, আমার কি? আমার তো কিছুই আছে না, যাই না। কিন্তু ওই যে সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে ধৈর্যের এবং সত্যের উপদেশ দিয়েছে। আমি তোমাকে উপদেশ দিলাম, তুমি সেটা মানবে না, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে? কারণ আমি জানি গেম একসাথে একদম ছাড়া সম্ভব না, তাই মাঝে মাঝে খেলবো, মাঝে মাঝে ছেড়ে দেবো। এরকম এরকম করে ইনশাল্লাহ একদিন তোমার গেম ছুটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও যে এভাবে দেওয়া করবো যে আমি যেন গেমগুলো ছাড়তে পারি। ঠিক আছে? তো আশা করি আজকে তোমাকে যেগুলো বললাম সেগুলো তুমি বুঝেছো। ওই যে চলো এশার আজান দিচ্ছে, এশার আজান দিচ্ছে না, মাগরিবের সময় তো ডাকলাম গেলে না। চলো এখন আমরা নামাজ পড়তে যাই। হুম চলুন তাহলে নামাজ পড়তে। আচ্ছা চলো। বুঝলি? তাহলে গেম কেন হারাম? মানে ওই শব্দগুলোর সাথে আমি এরকম করছিলাম, নামাজের সময় গেম খেলছিলাম, মাগরিবের সময় তাহলে। তো বুঝেছিস তাহলে গেমের ব্যাপারে। তাহলে শোন, গেম টেম এমনি সময় খেলবি, ঠিক আছে? নামাজের সময় খেলবি না, ঠিক আছে? আর মোবাইল তো আমি একবার আছাড় মেরেছি, তারপর পুরা ভেঙে গোড়া গোড়া করে দেবো, সাথে সাথে হাতও কেটে ফেল দেবো, যদি গেম না খেলতে পারিস। আমাকে চিনিস না? চিনিস আমাকে কীরকম? কিছুদিন আগে যখন তোকে এক হাতে উপরে চাড়লাম, আমি বুঝেছিলি আমার ভিতরে কত শক্তি আছে। ওই শক্তি যদি তোর মোবাইলের উপরে চাপ দিই, তাহলে কী অবস্থা হবে তোর মোবাইলের? বুঝলি? তোর নামাজ পড়তে যেতে হবে এখন, ঠিক আছে?
আর গেমটা ভালো খেলবি না, গেম খেলা আরাম পাপ। হ্যাঁ, চেষ্টা করবি গেম না খেলার। তা যদি খেলিস মাঝে মধ্যে খেলবি, কিন্তু নামাজের সময় যেন কোনো করতে না হয় আর। চল নামাজ পড়। ভাইয়া মোবাইলের ডিসপ্লে তো বাদ হয়ে গেল, তো কি করবো আমি? ডিসপ্লে মানে চেঞ্জ করবো নাকি? আচ্ছা, মোবাইলের ডিসপ্লে যেহেতু ভেঙে গেছে, আমি এটা হচ্ছে ঠিক করে নিয়ে আসছি 1 ঘন্টা পর। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি ঠিক করতে, 1 ঘন্টা পর আসছি। তুমি এখন কী করবে, ল্যাপটপ আছে, ল্যাপটপ দেখো আর ঘুমাসলে ঘুমিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক করে আনছি, তারপরে দেখছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যাও দেখো, আমি ঠিক করতে যাই। ঠিক আছে। রাবিক তো ঘুমাইছে, দেখি ওর ফোনের কি অবস্থা। রাবিক! এই রাবিক! এই! কি হলো ভাইয়া? এত রাগ করছে কেন? কি এগুলা, এগুলা কি? এগুলা কি? কোনটা? কি হয়েছে? কি এগুলা, এগুলা কি? কি করছিস তুই? কি করলাম ফেরবো আমি? এই কি করছিস এগুলা? হ্যাঁ, এই কি করছিস তুই? কি করছিস তুই? হুম? কি করছিস তুই? আর করে দিব না? আর করে দিব না? কি জিনিস? গান নিয়ে শেয়ার করছিস তুই স্টোরিতে? কোন গান? কোন গান? স্টোরিতে দেখ। এটা কি গান? এটা কি গান, দেখ তুই, দেখ। ওইটা তো সমস্যা কি? সমস্যা কি মানে? সমস্যা করবো না, তুই গান শেয়ার করিস তুই? না নিষেধ করি না আমি গান শেয়ার করতে? কবে? কবে মানে? আট 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 বাস বাস উঠে বাস। গান শেয়ার করিস? শোন, কিছুদিন আগে সেদিন তাহমি ডবে গেছি। তোর ফোন ভাঙলাম, যেন ফোন কেটে গেলাম না। তারপর তাহমি ডবে গেল বিকালে, তো তাহমি ডবিকেও গান টান শেয়ার করতো, তোকে বলেছিলাম এই বিষয়ে। আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই, মানে পারি না, টানাছাড়া করতে হচ্ছে। সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয়, তাহলে কি অবস্থা হতে পারে? ভাই অনেক তো, তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। তো আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে ভুল করা যাবে না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি, হ্যাঁ, এগুলো করা যাবে না। হ্যাঁ, যে এটা আছে সে মুসলিম হাদিস নম্বর 6697। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদের মধ্যে যদি কেউ যদি মানে ভালো কাজ করে, কেউ যদি ভালো কাজ করে বা ভালো কাজের দিকে মানুষকে ডাকে, কেউ যদি ভালো কাজের দিকে মানুষকে ডাকে, তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে। আবার কেউ যদি মানুষকে পাপের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ পাপের জর্জরিত হবে। এটা শুধু সে মুসলিম না, এটা সে মুসলিম 690, আবু দাউদ 4609 এবং এটা আছে জামে তিরমিজি 2674। এবং কি এমনকি সেদিন অঙ্কুর বেছিল, চিনি। হ্যাঁ,
অঙ্কুর আমাকে কল দিয়েছিল সেদিন। হ্যাঁ, তো আমাকে অঙ্কুর কল দিয়েও মানে ও বলছিল যে আমি তো গানটা শেয়ার করি ইত্যাদি। হ্যাঁ, তো ওকে আমি এই বিষয়টা বলেছিলাম তখন। যে গান বাজনা ছাড়ার জন্য আমাদের মানে মানে কি বলবো, এর বিকল্প একটা কিছু দরকার, তাই না? তো গানের পরিবর্তে আমরা ইসলামিক নাসিদ, তারপর এগুলো শুনতে পারি, কোরআন তেলাওয়াত, ইসলামিক নাসিদ বা গজল যেগুলো আছে সেগুলো শুনতে পারি। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করবো এটা, তবে বিশেষভাবে হয়তো নিজে আমরা দু একটা গান শুনেও ফেলতে পারি, বা নাটক সিনেমা ইত্যাদি আমরা দেখতেও পারি, বা প্রচলিত যেগুলো নাটক আছে আর কি। তবে এগুলো দেখলেও শুনলেও অন্তত আমরা এগুলো শেয়ার করবো না, কারণ এটা শেয়ার করা আর বড় পাপ। কিন্তু আমি তো মাঝে মধ্যে ফেসবুক স্টোরি আর পোস্টে গানও শেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ। তো এই নাটক, গান বাজনা অনেক শেয়ার করে, সেটা আমিও জানি, এই জন্য তোকে বললাম। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথ অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, পাপের দিকে ডাকে, অর্থাৎ পাপের দিকে ডাকে, তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা করা হবে না। এটা হচ্ছে মুসলিম হাদিস নাম্বার 6697, এবং আন্তর্জাতিক নাম্বার হবে এটার হচ্ছে 2674। হ্যাঁ, আর জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2674, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4609। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আমি যদি একটা গান ফেসবুকের স্টোরিতে আপলোড দিই, হ্যাঁ, তাহলে ওই স্টোরিতে যদি 100টা ভিউ হয়, তাহলে ওই 100 জন মানুষের যত পাপ, তত পরিমাণ পাপ আমার আমল নামে দেওয়া হবে। অর্থাৎ 100 জনের পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা কর কি অবস্থা হবে। আসলে ভয়ঙ্কর ব্যাপার। আসলে এটা ভয়াবহ। আর শুধু তাই না, মৃত্যুর পরেও এই পাপ চলমান থাকবে। অর্থাৎ মরে যাওয়ার পরেও মানে দেখবি যে তোর আমল নামায় এ পাপ যুক্ত হচ্ছে এসব শেয়ার করার জন্য। তখন আফসোস করতে হবে যে কেন এগুলো শেয়ার করেছিলাম। হ্যাঁ, তাহলে কি করব আমি? আমি তো অনেক কিছু শেয়ার করেছি। যেহেতু শেয়ার করে ফেলেছিস, এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চাস, যতগুলো ডিলিট করা সম্ভব সেগুলো যদি ডিলিট করিস, হ্যাঁ, আর তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। এবং ওয়াদা করতে হবে যে আমি পরবর্তীতে এগুলো পাপ আর করবো না, এগুলো শেয়ার করবো না। তাহলে তাই করি। ঠিক আছে, তুমি হয়তো ওখানে ছিলে না, তুমি থাকতে তোমার শুনতে পেতে। তো তাকে বলেছিলাম এরকম যে এই জন্য গান শেয়ার করা যাবে না, কারণ তুমি যদি একটা গান শেয়ার করো, ওই গান যদি 100 জন মানুষ দেখে, 100 জন মানুষ যত পাপ তত পরিমাণ পাপ আমার নামে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অনেকে প্রশ্ন করে যে গান হারাম, এটা প্রমাণ কি? তো সহিহ বুখারী হাদিস নাম্বার 5590, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এক শ্রেণীর লোক, আমার মতো এক শ্রেণীর লোক আসবে, যারা বাদ্যযন্ত্র, রেশমি কাপড়, তারপর মাদক, আরো একটা বিষয় আছে, এগুলোকে হালাল মনে করবে। তার মধ্যে গান বাজনা আছে, অর্থাৎ গান বাজনাকে মানুষ হালাল মনে করবে। এখন যদি বলা হয় যে কোনো একটা জিনিসকে হালাল মনে করবে, তার মানে কি ওই জিনিসটা হারাম, তাই না? বুঝে যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে বিষয়টা স্পষ্ট যে ওটা হচ্ছে গান বাজনাকে হারাম বলা হয়েছে। তো গান বাজনা হারাম, গান বাজনা শুনলে পাপ হয়, কিন্তু গান তুমি যখন শেয়ার করে দিচ্ছ তখন পাপের পরিমাণটা ওই যতজন মানে দেখবে তত গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। ঠিক আছে, যদি একটা পাপ হয় গান শুনলে, নিজে শুনলে একটা, যদি 100 জনকে শোনাও 100টা সমান পরিমাণ তোমার পাপ। তার কি অবস্থা হবে? একইভাবে যদি ইসলামিক ভিডিও শেয়ার করা যায় তাহলে সমান পরিমাণ সব হবে। ঠিক আছে, 100 জন মানুষ দেখলে 100 জন মানুষের মানে যেহেতু সব, তাহলে সব আমার হবে। ঠিক আছে না? পাশাপাশি মানুষের মৃত্যুর পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাদকা জারিয়া, উপকারী ইলম। ঠিক আছে, উপকারী জ্ঞান, মানে কোনো উপকারী জ্ঞান যদি রেখে যাই দুনিয়াতে, তো সেটা পরে কাজে লাগবে। তো তুমি তো উপকারী না রেখে যদি এখন গান বাজনা রেখে যাও, তো গান বাজনা শুনে যত মানে পাপ হবে, পাপটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, পাপ বাড়তেই থাকবে শুধু গান শেয়ার করার কারণে। তার কি অবস্থা হবে? কি অবস্থা হবে ভেবেছিস জীবনে? কি অবস্থা হতে পারে ভাবছি, ওই জন্য তো অবস্থা।
তো যাই হোক, এই গান বাজনা শেয়ার করা যাবে না, ঠিক আছে। আর একটা বিষয়, যে গান শুনছি এটা পাপ, ঠিক আছে। এখন পাপ প্রকাশ করা আরো বড় কথা। পাপ প্রকাশের ব্যাপারে আমি তোমাদের সঙ্গে কথা বলেছি, ঠিক আছে। যে যদি পাপ মানে একজন একা যদি একটা পাপ করে, তোমার পাপটা নিজে থাকা গেল। পাপটা যদি প্রকাশ করে তাহলে তাকে আর ক্ষমা করা হবে না। শেয়ার করার মাধ্যমে প্রকাশ করছি যে আমি গানটা শুনেছি, পাপ যেভাবে শুনেছি প্রকাশ করছি আমি, যে আমি এই গানটা শুনেছি। তো এটা হচ্ছে পাপ প্রকাশ করার একটি বড় গুনাহ। কারণ হচ্ছে বুখারী হাদিস নাম্বার 6069 এবং 77, দুইটা হাদিস আছে। এখানে বলা হচ্ছে যে আমার মতে প্রত্যেককেই ক্ষমা করে দেওয়া হবে, শুধুমাত্র পাপ প্রকাশকারী ব্যতীত। যে ব্যক্তি পাপকে প্রকাশ করবে যে হ্যাঁ আমি এই পাপটা করেছি, হ্যাঁ, অথচ মানুষ জানতো না, মানুষ তো জানতো না যে আমি পাপটা করেছি, কিন্তু বলছে যে আমি পাপটা করেছি, এবার যে প্রকাশ করে, তাহলে ওকে ক্ষমা করা হবে না, ওকে বাদে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই গান শেয়ার করার মাধ্যমে পাপকে প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, মানে ডাবল গুণ মানে ডাবল গুণ হয় এখানে। যেহেতু ডাবল গুণ হয় এটা, এই জন্য গান শেয়ার করা যাবে না। গান শোনাও পাপ, আর শেয়ার করা মানে অনেক গুণ বেশি পাপ। মানে যতজন শুনবে তত পরিমাণ পাপ, ঠিক আছে। এটা ভয়ঙ্কর বিষয়, ওই জন্য গান শেয়ার করা যাবে না। গান তুমি শুনেছো, হ্যাঁ শুনেছি, যে একটা গান শুনলাম, ঠিক আছে, শুনে নিজের মধ্যে রেখে দিলাম, মানুষকে বলে বেড়াবো না যে হ্যাঁ এই গানটা শুন, ভালো, খুব ভালো গান, এটাও শেয়ার করা এক ধরনের। শুধু স্টোরিতে শেয়ার করার বিষয়টা এমন না, হ্যাঁ এই গানটা শুনেছিস রে বন্ধু, হেভি গান, শোন একবার, এটাও শেয়ার করা, বুঝছো। তো আবার গান শেয়ার করা যাবে না। গান নিজে শুনেছি, ঠিক আছে, নিজে শুনেছি, গান একটা পাপ, কিন্তু যদি মানুষকে লিয়ে শুনি, মানে বলি শুনো গানটা, তাহলে অনেক বেশি গুণ পাপ, ঠিক আছে। আশা করছি বিষয়টা বুঝছো। আর গান যদি নেক্সট টাইম শেয়ার করতে দেখেছি, তাহলে মোবাইলের হালাত একদম, বুঝছিস। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। নেক্সট টাইম যদি গেম খেলতে দেখেছি, তাহলে তোর ফোন আর রাস্তা থাকবে না, একদম গায়েব। তারপর ওই যে আমাদের একটা শর্ট ফিল্ম ছিল, যে আমরা যখন, তুমি যে নাফিসাকে পছন্দ করতে, হ্যাঁ, তো নাফিসাকে যে পছন্দ করতে, এটার পরে তাকে যে বউ হিসেবে চাইতে, হ্যাঁ, সে সময় আমি তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, হ্যাঁ, সেটার কথা মনে আছে তোমার? নাফিসাকে আমি আসলে অনেক বেশি পছন্দ করতাম, তো সে কারণে আর কি সে তার প্রতি আমার অনেক দুর্বলতা ছিল আগে থেকেই। এখন নাই, এখন যদিও সে আমার ক্লাসমেট, তারপর এখনও তার প্রতি আমার তেমন আকর্ষণ নাই। তবে তাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসতাম সে সময়। তো যাই হোক, তার ব্যাপারে আপনি বোঝানোর জন্য যে ওকে শিক্ষাটা দিয়েছিলেন, সেটা আসলে অনেক ভালো ছিল। আল্লাহ, তুমি তো জানো আমি নাফিসাকে কতটা ভালোবাসি। আল্লাহ তুমি নাফিসাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ আমি অন্য কাউকে চাই না, আমি শুধু ওকেই চাই। আল্লাহ ওকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ তুমি ওকে সুস্থ রাখো, ভালো রেখো, এবং ভালো মতো করোনা ভাইরাস থেকে তাকে হেফাজত করো। আল্লাহ তাকে এবং তার পরিবারকে হেফাজত করো, এবং আমাকে এবং আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি ওকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ আসসালামু আলাইকুম। আল্লাহ বল। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, আপনি এটা কি করছেন বলেন তো? কেন ভাই, সমস্যা কি আপনার? না মানে এইভাবে কি কেউ দোয়া করে নাকি? আমি তো দোয়া করছি, কেন সমস্যা আছে কি? না মানে এইভাবে কি কেউ দোয়া করে? না আমি বুঝলাম যে আপনি মেয়েকে ভালোবাসেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এইভাবে দোয়া করার তো মানে ঠিক না।
কিন্তু ভাই আমি তো মানে আমি তো মানে ওকে ভালোবাসি এবং আল্লাহর কাছে তো চাইছি, আমি তো মানুষের কাছে চাইছি না নাকি? না ভাই, আপনাকে আমি কিভাবে বুঝাই এখন? কিন্তু ভাই সমস্যা কি এখানে? না মানে তো আমি তো দোয়া করছি, আমি ওকে ভালোবাসি, আমি চাইতে পারি ওকে, কোনো সমস্যা আছে? পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 16 নম্বর আয়াতে দেখুন এখানে কি বলা হচ্ছে। আচ্ছা, আপনি জানেন কি এখানে কি বলা হচ্ছে? আচ্ছা, আপনি তাহলে দেখিয়ে দিই আপনাকে কি বলা হচ্ছে এখানে। এই দেখুন এখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে এমন কিছু তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। দেখুন আপনি স্পষ্ট লেখা আছে, দেখুন। কি ভাই দেখি দেন 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 দেখান। দেখি আপনার কথা আমার বিশ্বাস হয় না, এটা লেখা আছে নাকি? আচ্ছা ভাই, আমি তো দেখলাম এটা লেখা আছে, কিন্তু আপনি এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন বলেন তো? আপনি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? না মানে আমি ওই মেয়েকে ভালোবাসি এবং সে আমার জন্য কল্যাণকর, অবশ্যই কল্যাণকর হবে। আরে ভাই, ওখানে আপনি দেখেন কি লেখা আছে। ওখানে তো লেখা আছে, তোমরা যে জানো না আল্লাহ সেটা জানেন, তোমরা জানো না আল্লাহ জানেন, এটা লেখা আছে। তো সে মেয়েটা আপনার জন্য ভালো নাকি খারাপ সেটা আল্লাহ জানেন, আপনি কি জানেন না, আমি জানি না। আমি আপনাকে এটাই বলছি যে আপনি ভেবে দোয়া করেন যে আল্লাহ সে মেয়ে যদি আমার কি নাম বললেন মেয়েটা? হ্যাঁ, নাফিসা। তো নাফিসা যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিয়ের ব্যবস্থা করে দিন। আর যদি না হয় তাহলে তার চেয়ে উত্তম কাউকে জীবন সঙ্গী হিসেবে দিন। ঠিক আছে না? এটা ভালো নাকি আপনি যেটা বলছেন সেটা ভালো? না আমি তো ওর সাথে হারাম কোনো সম্পর্কে জড়িত হতে চাইছি না, আমি তো হালাল ওকে বিয়ে করতে চাইছি, কোনো সমস্যা এখানে? আচ্ছা, ওই আমার জন্য ভালো কি খারাপ সেটা আমি জানি না, ওকেই চাই, এটা হচ্ছে ফাইনাল। আচ্ছা ভাই, দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে একটা ভিডিও দেখাই। হ্যাঁ, এই ভিডিওটা আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন বিষয়টা, তাছাড়া বুঝবেন না, আপনার বিয়ে সম্ভব হচ্ছে না। আপনি যে মানে লোক, আপনাকে এটা না দেখলে হবে না। হ্যাঁ, সেই জন্য আমি আপনাকে এটা দেখাচ্ছি, আপনি দাঁড়ান, ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাকে। এই যে ভিডিওটা প্লে করে ধরেন। কিন্তু কেন ভাই? আচ্ছা দিন চলেন ভাই ভিডিওটা দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, অনেকেই আমাদের কাছে জানতে চান যে কোনো ছেলে অথবা মেয়ে একে অন্যকে যদি পছন্দ করেন, ভালো লাগে এবং তারা কোনো প্রকার সম্পর্কে জড়ানো ছাড়া শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন সেই কাঙ্ক্ষিত এবং পছন্দ হওয়া মানুষটিকে পাওয়ার জন্য, তার সঙ্গে বিবাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, ব্যবস্থা করে দেন, এরকম দোয়া করা তাদের জন্য জায়েজ আছে কি না? এই প্রশ্নের উত্তরে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন মা লাম ইস্তাজিল। অর্থাৎ বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ না সে কোনো পাপের কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড়ো না করে। তার মানে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র 3টি ক্ষেত্রে দোয়া করা নিষেধাজ্ঞা রয়েছে। প্রথমত, যে কোনো পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করা যাবে না। এবং তৃতীয়ত, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। এই 3টি ছাড়া যে কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করা যেতে পারে। এ হাদিসের আলোকে আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট করে কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাতে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো বাধা নেই, এভাবে দোয়া করা যেতে পারে। তবে
ইসলামী শরিয়া সেক্ষেত্রে একজন মুসলিমকে পরামর্শ দেয় তিনি যেন আল্লাহর কাছে কিছুটা শর্ত জুড়ে দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার দোয়া করেন। অর্থাৎ আল্লাহ অমুক ব্যক্তিকে যদি আমার জীবনসঙ্গী হিসাবে পাওয়াটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয় তাহলে আপনি সেটি আমার জন্য সহজ করে দিন। এভাবে দোয়া করাটা তার নিজের জন্য সার্বিকভাবে ভালো এবং উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমরা অনেক কিছুকে দুনিয়াতে পছন্দ করো, নিজের জন্য কল্যাণকর মনে করো, অথচ সেটা তোমার জন্য কল্যাণকর নয় যা তুমি জানো না। এছাড়া সহিহ বুখারীর একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইস্তেখারার শিক্ষা দিয়েছেন, যার অর্থ হলো দুনিয়াবি যে কোনো কাজে আল্লাহর কাছে মঙ্গল এবং কল্যাণ কামনা করে নেওয়া। সে দোয়ার একটি অংশ হলো ওয়াকদুর লিয়াল খাইর হাইথু কান সুম্মা আরদুনি বিহি, যার অর্থ হলো আল্লাহ আমার জন্য কল্যাণ যেখানে লেখা আছে আপনি সেই ফয়সালাটাই করুন এবং সেই ফয়সালা যেন আমি মন থেকে মেনে নিতে পারি, আমার মন যেন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেয়, সেরকম তৌফিক আমাকে নসিব করুন। অতএব নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করাতে ইসলাম শরিয়াতে কোনো প্রকার বাধা নেই। তবে শর্ত জড়ে দিয়ে যদি এভাবে দোয়া করা হয়, আল্লাহ তার সঙ্গে বিবাহে যদি আমার কল্যাণ লেখা থাকে তাহলে আমার জন্য সেটিকে সহজ করে দিন, অন্যথায় আমার মন থেকে তাকে মুছে দিন। এরকম দোয়া করাটা বেশি উপকারী এবং কল্যাণকর। আর কোনো অবস্থাতেই তার সঙ্গে হারাম সম্পর্কে জড়ানোর বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না, তাহলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে আমাদেরকে তার সমস্ত নির্দেশগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ, নাফিসাকে আমি ভালোবাসি, সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি তাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয় তাহলে যে আমার জন্য কল্যাণকর তাকে আমার জীবন সঙ্গী বানাও। যে আল্লাহ জানেন যে কোনটা